সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। চলে আসলাম একটা নতুন আর একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে কি কি করি সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, ভালো লাগলে লাইক দিও, একটা কমেন্ট দিও। আর নতুন নতুন যারা জয়েন করছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে যাও। আর এই দেখো আজকে আমাদের বাড়ি কি রান্না হচ্ছে। এটা হচ্ছে পেঁয়াজ কেটেছে, টমেটো কেটেছে, আর এই যে মোচা কাটা হয়েছে, আর এই আলু কেটে দিচ্ছে আমার মাকে রান্নাতে হেল্প করছে আলু কেটে। ঠিক আছে, আর চলো রান্নাঘর থেকে ঘুরে আসি, আমার মা কি রান্না করছে দেখে নিয়ে আসি। আরে ওটা কি হচ্ছে? এটা কি চাপিয়েছো মা? ওটা কি চাপিয়েছো? ওলা ডাটা। আর হচ্ছে এই দেখো আমাদের কচুর, মানে এটা কি হচ্ছে? এটা এটা কি মা? এই দেখো এটা বাঙাল ডাটা। আর হচ্ছে এখানে রান্না হচ্ছে, এই যে এখানে তুলে রাখা হয়েছে খানিকটা। আর এটায় ভাত, এটা মাংস সেদ্ধ আছে ওদের। আর এখন হবে মোচার তরকারি আর সোয়াবিনের তরকারি। এই যে সোয়াবিন এনে রেখেছে। কেন আলুটা কেটে দিচ্ছিলি যে তুই? কেটে দে আলুটা। আর চলো আমরা দেখে আসি আমার ছেলেটা কি করছে। ঠিক আছে, চলো ছেলেটা কি করছে দেখে আসি। ঠিক আছে, দাঁড়াও। এই যে আমার ছেলে বেরিয়ে এসেছে। দেখেছো, ছেলে বলতে বলতে ছেলে বেরিয়ে চলে এলো। কি ছেলে তুমি কি মানে কিছু করেছো ক্ষতি আমার ঘরে? ক্ষতি তো তুমি প্রচুর করো। হ্যাঁ, ক্ষতি তো তুমি প্রচুর করো, প্রচুর করো ক্ষতি। তা এখন কিছু করোনি তো ক্ষতি? আর তুমি কেন বারবার এইভাবে তুমি রাস্তায় যেতে চাইছো? হ্যাঁ, এখন রাস্তায় গেলে হবে না বাবা। এখন রাস্তায় গেলে, এখন রাস্তায় খুব খারাপ পরিস্থিতি। ভাদ্র মাস এটা, ঠিক আছে? শ্রাবণ ভাদ্র মাসে রাস্তায় যেতে নেই, অনেক ছেলে ধরা থাকে, নিয়ে চলে যায়। জানো তো, রাস্তার দিকে মুখ করো না। তোমাকে আজকে আমি একটু ছাদে ঘুরতে নিয়ে যাব। ঠিক আছে, সুজিকে নিয়ে আসবো, সুজি আসবে আর তুমি ছাদে যাবা। ঠিক আছে, চলো চলো। আর ওইটা কি তোমার টয়লেট করার জায়গা না কিন্তু বাবা। তুমি বারবার ওই জায়গায় টয়লেট করছো, জল দিয়ে ধুয়ে দিচ্ছ, এটা কিন্তু তোমার ঠিক হচ্ছে না বাবু। টয়লেট করাটা তোমার উচিত না এভাবে। তো চলো আমরা যখন ছাদে বেড়া বেড়া করতে যাব তখন বন্ধুরা তোমাদের সামনে আবার আসবো। ঠিক আছে, তো চলো। এই যে বন্ধুরা, আমরা এখন রিলস করছিলাম। ওই যে আমার মেয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো এইটা এখানে লুকিয়ে আছে, সাবধানে নাম। এই যে লুকিয়ে আছে, ওদেরকে সবাইকে খেতে দিয়ে তারপরেই রিলসটা করছিলাম। আর দেখতে পাচ্ছ ওই দেখো একজন নাড়াচ্ছে। ঠিক আছে, আর কি বলো তো বলছি, দাঁড়াও। খুব আওয়াজ হচ্ছে, শুনতে পাবা কিনা জানি না। তো আমি বলছি যে মানে আমি সারাদিন এদেরকে নিয়ে থাকি, আমার লুচি সুজি ভলু এদেরকে নিয়ে থাকি। আমি খুব ভালো থাকি, ভীষণ ভীষণ ভালো থাকি। আর আমার যেন মনে হচ্ছে আমার পেছনে ফেলে আসা দিনগুলোর থেকে আমার এই লুচি সুজি ভলু এদেরকে নিয়ে থেকে আমি সব থেকে শান্তিতে আছি। হ্যাঁ, মানে সব থেকে ভালো আছি। কি বলবো, মানে আমি এতটা ভালো আছি আমি বলে বোঝাতে পারবো না। না মাথায় কোনো টেনশন আছে, না কোনো কাউকে কৈফিয়ত দিতে হচ্ছে, না কোনো কাউকে কিছু বলতে হচ্ছে, না কিছু। ঠিক আছে, তা ব্লগই পুষলে যারা সোজা পরশুকে যারা ভালোবাসো, আমি বলবো তাদের সর্বনাশ কেউ করতে পারবে না। আর সত্যি মানসিক দিক থেকে খুব শান্তি পাওয়া যায়, খুব শান্তি পাওয়া যায়। আমি সত্যি বলছি, আমি খুব ভালো আছি। আমি লুচি সুজি বলুকে নিয়ে ভীষণ ভীষণ ভালো আছি। আমার পিছনের দিনগুলোর থেকে এখন মনে হচ্ছে আমি খুব পিছনের দিনগুলোর থেকে এই দিনগুলোই আমার ভালো। আমার মনে হয় আমি ছোটো থেকে যদি আমি এদের সাথে থাকতাম, জীবনটা যদি আমি এদের সাথে কাটাতাম, আমার মনে হয় মানে পিছনের দিনগুলোর মতন আমার জীবনটা হতো না। ঠিক আছে, যাক আমি ভীষণ ভালো আছি এটাই বলার জন্য। আর দেখতেই পেলে আমি আর আমার মেয়ে এতক্ষণ ধরে রিলস বানাচ্ছিলাম। তো চলো
এরপরে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর বলো না, কদিন ধরেই বলছে যে একটুখানি ঘুরতে যাব। ওকে না আমি রাস্তায় নিয়ে যেতে চাই না, রাস্তায় নিয়ে গেলে প্রচণ্ড রোজ বায়না করবে রাস্তায় যাওয়ার কথা। তো সেজন্য আমি ভাবছি আজকে সুজি অনেক দিন ধরে এখানে আছে, সেজন্য সুজিকে একটুখানি আমার মার কাজটা ধরে গেলে নিচে নিয়ে যাব, আর ওকে একটু ছাদে নিয়ে আসবো। তো সেজন্য এই এখন হবে না, আর কিছুক্ষণ পর হবে, ঠিক আছে? নাহলে বিকালের দিকে ওকে আমি, বিকালে হবে না, বিকালে তো মানে ও ঘুমায়, আমি একটু শুয়ে থাকি দুপুরে, একটু পরেই করতে হবে। আমার মার সব কাজ হয়ে গেলে ওকে একটা ছাদের থেকে ঘুরিয়ে নিয়ে যাবো, ওর মনটা ভালো লাগছে না আসলে ওই জায়গাটুকুর মধ্যে থাকে, তো সেই জন্য। তো চলো আবার পরে দেখা হচ্ছে ওদের সাথে। আর কি কি রান্না হয়েছে আজকে তো বলেই দিলাম তোমাদেরকে। তো চল চ নিচে চ চ চ চ চ চ চ চ হাট 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 হাট। চলো 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 চলো। নেমন্তন্ন বাড়ির মতন বসতেছে। দেখো আমার ছেলেটা খুব রাগ করেছে, ও কালকে রাতের থেকে আমার কাছে শুচ্ছে না, কারণ ওকে নিয়ে একটু রাস্তায় ঘুরতে যাচ্ছি না সেজন্য। বলো তো এই বৃষ্টির দিনে কাদা মাদা, মানে রাস্তায় নোংরা, এর মধ্যে আমি কী করে ওকে নিয়ে যাব রাস্তায়? রাস্তায় নিয়ে গেলে পা হাত পার কী অবস্থা হবে, আবার জল ঢেলে ধুতে হবে, সেইগুলো আবার হাজা হবে। আমি এই জন্য রাস্তায় নিয়ে যাচ্ছি না। আর ও আমার কাছে কাল থেকে রাগ করে আমার কাছে আর শুচ্ছে না রাত্রিবেলা। এখন ও রাতেও এরমভাবে শুচ্ছে, দিনও এইভাবে শুয়েছে, খুব রাগ করেছে আমার উপরে। দেখো ঘুম থেকে উঠলাম, একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি হনুমান এসছে গাছে। তো পেয়ারাটা আমি রেখেছিলাম অনেক যত্ন করে খাবো বলে। তো না, আমি পেরে নিলাম এক্ষুনি, এই পেয়ারাটা যদি নিয়ে যায় তো সেই জন্য আমি পেয়ারাটা পেরে নিলাম, যদি হনুমানে নিয়ে চলে যায় সেই জন্য। এখন দেখো চা খাচ্ছি, চা খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওরা পাকা পেয়ারা ছাড়া নেয় না, পাকা পাকা পেয়ারা হলে নেবে। এই দেখো সুজি, এটা এটা আমাদের সুজি। চ চ চ সুজি, চ সুজি, চ সুজি, চ বাইরে চ বাইরে চ। এইটা সুজি আজকে ওপর থেকে এসেছে নিচে। বিশাল গন্ডগোল বাড়িতে, বিশাল গন্ডগোল চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাকিস্তান আরব এসবের সাথে গন্ডগোল বেঁধেছে, বিশাল গন্ডগোল বেঁধেছে। দেখো, একজন পাকিস্তান, একজন বাংলাদেশ, পাকিস্তান আর বাংলাদেশের বিশাল গন্ডগোল। হ্যাঁ, আর আমেরিকান আটকে আছে, আমেরিকানকে আটকানো আছে, আমেরিকানকে আটকানো আছে, ঠিক আছে? এই যে খুশিতে যে কি করব ভেবে পাচ্ছে না, খুশিতে পাগল হয়ে গেছে, খুশিতে পাগল হয়ে গেছে। এই তুই যেন বাইরে কিছু ভেঙে চুরে ফেলিস না। দেখো কিভাবে গন্ডগোল। কি হলো ঝগড়া? এই যে গন্ডগোল বাড়িতে। ভিডিওটা এই পর্যন্তই রাখি, তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই, গুড নাইট, টাটা।